শুধুমাত্র কালো ভুনা আর ভাজা মাংস বিক্রি করেই প্রতিদিন আয় করছে লাখ টাকা। ইদানিং দেখতেছি আমাদের রাজশাহীতে কালো ভুনার পাশাপাশি এই ভাজা মাংসেরও ব্যাপক চাহিদা। খেতে আসলেই ভালো কিনা সেটাই আজকে দেখতে যাব রাজশাহী সিটি হাটে। অনেকদিন থেকে এক ছোট ভাই বলতেছিল তাকে নিয়ে কোথাও খাইতে যাইতে, ফাইনালি আজকে তাকে নিয়ে যাচ্ছি সিটি হাটের ভাজা মাংস ট্রাই করতে। তার আগে চলেন রেডি হয়ে নি। আর আমার ফেসের অবস্থা খুব একটা ভালো না, এমনিতে অয়েলি, তার উপরে ব্রন ট্রন বের হয়ে একদম শেষ হয়ে গেছে। আমি কিছুদিন যাবত ডিসপার্স বিউটির কিছু প্রোডাক্ট ইউজ করতেছি, তো চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি। ডিসপার্স বিউটির এই কম্বোতে রয়েছে একটি সোপ, একটি সানস্ক্রিন আর একটি রোজমেরি অয়েল। ফার্স্টে আমি সোপটা দিয়ে ফেসটাকে ভালো মতো ক্লিন করে নিচ্ছিলাম। এই সোপটি স্কিনকে একদম ভেতর থেকে ক্লিন করে, এছাড়াও সফট এবং গ্লো ইফেক্ট দেয়। এছাড়াও স্কিনে ব্রন বা একনির দাগ থাকলে সেগুলো আস্তে আস্তে ক্লিন করতে হেল্প করবে। এদিকে আমি রেডি সেডি হয়ে নিলাম, আর এরপর আমি ইউজ করতেছি সানস্ক্রিন। যেহেতু আমি রোদের মধ্যে যাব, যার কারণে সানস্ক্রিন তো মাস্ট। এই সানস্ক্রিনটা অনেক লাইট ওয়েট, যার কারণে বোঝাই যায় না ফেসে কিছু ইউজ করছি। আমি এই প্রোডাক্টগুলো পারচেজ করেছি অ্যালোরিক পেজ থেকে, নিচে পেজটা মেনশন করা থাকবে, আপনারা চাইলে কিন্তু নিতে পারেন। তো যাই হোক, আমি রেডি সেডি হয়ে বাসা থেকে বের হয়ে সরাসরি চলে আসছি রাজশাহী সিটি হাটে। সিটি হাট মূলত হচ্ছে এটা একটা গরুর হাট, এটা মূলত রবিবার আর বুধবারে হয়ে থাকে। যাই হোক, অনেক কষ্টে গরু টরু পার করে চলে আসলাম আমার গন্তব্যস্থানে। অনেক কষ্ট করে ভেতরে জায়গাটা চিনতে পারছি, কজ আমি কখনো গরুর হাটের মধ্যে দিয়ে এখানে আসি নাই। একবার আসছিলাম, তা আবার বাই রোড দিয়ে, মানে পেছন দিয়ে আর কি। এইখানে এসে বাইকটা রেখে সরাসরি চলে আসলাম ফয়সাল মামার দোকানে, মানে যেখানে আর কি ভাজা মাংসটা বিক্রি করা হয়। আমরা যখন আসছি তখন অলমোস্ট 2টা বাজে, আর এদিকে অলরেডি রান্না হয়ে গেছে। আমি যদি সকালের দিকে আসতাম তাহলে হয়তো রান্নাটা দেখাইতে পারতাম। এদিকে এসে দেখি এখনো কিন্তু রান্না চলতেছে, মানে মাংসগুলোকে আর কি ভাজা হচ্ছে। একটা ব্যাপার আমি আপনাদের সাথে আগে একটু ক্লিয়ার করে দিই, এটা কোনো পেইড প্রমোশন না, আমি নিজের টাকা দিয়ে খেতে আসছি। আপনারা আবার এমন এমন কমেন্ট করেন, আমার কাছে যদি কোনো খাবার খেয়ে খারাপ লাগে তখন আপনারা আবার বলেন যে টাকা কম দিছে তাই খারাপ বলতেছেন। আবার যদি কোনো খাবার খেয়ে আমার কাছে ভালো লাগে তখন আপনারা আবার বলেন যে আপনাকে মনে হয় টাকা বেশি দিছে, যার কারণে আবার ভালো বলতেছেন। তো যাই হোক, এটা একদমই পেইড প্রমোশন না। আমরা এখান থেকে একটা ভাজা মাংস আর একটা কালো ভুনা নিয়েছিলাম। আমি এখানে তাদের ভাজা মাংসটা টেস্ট করার জন্য আসছি, আর ক্যামেরা দেখলে তো সবাই একটু ভালোটা দেওয়ারই চেষ্টা করে। এজ এ কাস্টমার হিসেবে আমাকে কেমন দিয়েছে আমি সেটাই দেখাবো। এখান থেকে আমরা নিয়েছিলাম একটা ভাজা মাংস আর একটা কালো ভুনা। ভাজা মাংসের মধ্যে এখানে মোট 5 পিস মাংস দিয়েছে, তার মধ্যে 2 পিস মাংস, 2 পিস হাড় আর একটা ছোট্ট রগের মতো, যেটার দাম নিয়েছিল 160 টাকা। আর এখানে যে পরিমাণে ভাত দিয়েছে, ভাতের দাম হলো 20 টাকা। সত্যি বলতে এখানে হাফ প্লেটও ভাতও দেয় নাই। সামান্য একটু লেবু চিপে নিয়ে ভাতের সাথে মাংসের ঝোলটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। এন্ড মুখে দিতে খুব একটা খারাপ লাগছিল না, কজ ভাজা মাংসের তো ঝোল হয় না, ওরা কালো ভুনার ঝোলটাই এই ভাজা মাংসের সাথে অ্যাড করে দেয়। তবে মাংস মোটামুটি শক্ত, আর ভাজা মাংস শক্ত হবে এটাই স্বাভাবিক। টেস্টের কথা যদি বলি, আমার কাছে আহামরি খুব একটা ভালো লাগেনি বলতে আমার টেস্ট বাডের কথা বলতেছি, আমি স্পেশাল কোনো টেস্ট এর মধ্যে পাই নাই। এজ ইউজুয়াল নরমাল মাংসের মতো লাগছে। এটা যদি আপনারা মনে করেন যে 3-4 দিন জাল দেওয়ার পর যে মাংসটা ভাজা ভাজা হয়, ওই টেস্টটা এখানে পাবেন না। আসল কথা হলো এখানে সলিড মাংস পেয়েছি 2 পিস, আর 2 পিস ছিল হাড়যুক্ত মাংস, যেখানে হাড়ের পরিমাণে বেশি, আর ছোট্ট একটা ছিল রগের মতো। তো যাই হোক, ভাজা মাংসের পরে আমি এখন টেস্ট করব ওদের কালো ভুনা। তো ছোট ভাইয়ের থেকে 1 পিস নিলাম। কালো ভুনাটা মোটামুটি সফট আছে, হাত দিয়ে চাপ দেওয়া মাত্রই খুলে আসতেছিল। এবার একটু কালো ভুনাটা খেয়ে দেখা যাক এটার টেস্ট আমার কাছে কেমন লাগছে। ভাতের সাথে ঝোলটাকে ভালো করে মাখিয়ে নিলাম, ভাতটা মুখে দিয়ে মাংসটা মুখে দিতেই বুঝতে পারলাম এটা ভাজা মাংসের থেকে কালো ভুনাটাই বেশি ভালো। মাংসটা একটু সল্টি, লবণটা মুখে পাচ্ছে, এন্ড স্পাইসিও আছে। আমার কাছে মোটামুটি টেস্ট ভালোই লেগেছে। আমি এর আগে অন্য যেসব জায়গায় খেয়েছি সেইখানে একবার মাংস দেওয়ার পরেও এক্সট্রা করে আবার গ্যাটিস দেয়, মানে 1 পিস বা 2 পিস মাংস ওরা দেয়। আমি ওদেরকে এক্সট্রা করে গ্যাটিস বা মাংস দেওয়ার কথা বলতেই ওরা বলে যে এটা একবারে দেওয়া হয়েছে আর দিবে না। তবে হ্যাঁ, শুধু যদি ঝোল চাই তাহলে হয়তো বা দিবে। খাওয়া দাওয়া শেষ করে এখানে আমি বিল দিলাম, আমাদের দুইজনের বিল এসেছিল 400 টাকা। আমার কাছে মোটামুটি ভালো লাগছে। আসলে ফুড ব্লগাররা এসে যেভাবে সুনাম করে, আসলে ব্যাপারটা এরকম না। তো যাই হোক, আমি এখন গরুর লাত্তি ঝাঁটা খেতে খেতে বাড়ির দিকে রওনা দিব। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।